ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ। আজকে আমরা সূচক নিয়মাবলী বা সূচকের যে রিলেটেড তার পার্ট 4 ভিডিও নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এর আগে 3টা ভিডিও আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 4 ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা একটু অন্য টাইপের প্রবলেম, সূচকের একটু অন্য টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। নতুন ভেরিয়াস টাইপস এর প্রবলেমগুলো হয়, তার মধ্যে একটা টাইপ আর কি, সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমগুলো হচ্ছে, দেখে বুঝতে পারছো যে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও, মানে ঊর্ধ্বক্রমানুসারে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে সাজাবো, বা দুটো সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কোনটা বড়। আমরা ইজিলি যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে 2, 5, 10, 20, 15, 30, 40, 50, 100, 200, এগুলো তো সহজেই বলতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। ছোটবেলায় শিখেছি আমরা ক্লাস 2-3 বা প্রাথমিক যে আমাদের প্রাইমারিতে শিখেছি। কিন্তু এগুলো হচ্ছে সূচকের প্রবলেম। আমরা পাওয়ারে কিন্তু আমাদের ফ্র্যাকশন আছে, পাওয়ারে আমাদের বিভিন্ন রকম ফ্র্যাকশন, ভগ্নাংশ বা পাওয়ারে অনেক কিছু হিউজ নাম্বার, বড় নাম্বার, প্রচুর বড় বড় সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে কি করে বের করাবো, সেক্ষেত্রে আমরা বড় ছোট কি করে বের করাবো, তাহলে তোমরা একটু ভিডিওটি ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো, ফার্স্ট প্রবলেমটা আমার কি আছে। ফার্স্ট প্রবলেমটা আছে 2^300 ও 3^200 মধ্যে কোনটি বৃহত্তর। 2^300 ও 3^200। আচ্ছা, আমি প্রবলেমটা তুলছি। 2^300 আর একটা আছে কত, 3^200। এই দুটার মধ্যে কোনটা বড়। আচ্ছা, যদি নর্মাল 2 আর 3 দেওয়া থাকতো তাহলে তো আমরা সহজে বলতে পারতাম যে 2, 3 এর মধ্যে কোনটা বড়। কিন্তু আবার 300, 200 যদি শুধু থাকতো তাও বলতে পারতাম যে 300, 200 এর মধ্যে কোনটা বড়। কিন্তু সেটা নেই। প্রবলেমটা আছে 2^300, 3^200। মানে একটু কেমন টাইপ, তাই না? এগুলো মনে হচ্ছে খুবই জটিল, বা কিভাবে করবো। তাহলে যদি এরকম থাকে যে 2 স্কোয়ার মানে 2 × 2 = 4, 2 কিউব সমান 2 × 2 × 2 সমান 2 × 4 = 8, বা 2^4 সমান 2 × 2 × 2 × 2 16। এরকম করে প্রবলেম গুলো করতে গেলে তো 2^300 মানে প্রচুর। কিভাবে করবো আমরা, এরকম তো সম্ভব নয়। তা তো পুরো বোর্ডটাই তো আমার হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তাহলে কি করে প্রবলেম গুলো করবো? যদি 1000 দেওয়া থাকে, এখানে 300 দেওয়া, যদি 1000 থাকে, 2000 থাকে, 2 লক্ষ থাকে, কি করবো আমরা প্রবলেম গুলো? একটু ভালো করে লক্ষ্য করো কিভাবে আমরা প্রবলেম গুলো সলভ করছি। তো ফার্স্ট, আচ্ছা 2^300, আচ্ছা 2^300 কে লেখা যাবে যে 6 × 50, 6 × 50, 6/300 লেখা যাবে। তাহলে কি করবো দেখো, তাহলে এরকম বলতে পারি 2^6 তার হোল টু দি পাওয়ার 50, মানে x⁴m তার হোল টু দি পাওয়ার m, তাহলে x⁴mn 6 × 50 হচ্ছে। বোঝা গেল আমি কি বলতে, কি সূত্র অ্যাপ্লাই করলাম। যে সূত্রটা হচ্ছে আমার x⁴m তার হোল টু দি পাওয়ার n সমান x⁴mn, এইটা। এবারে 2^6 টা কত, আমরা ইজিলি কিন্তু 2^6 বের করতে পারবো। আমরা 2^300 বার করতে পারিনি, ঠিক আছে, কিন্তু 2^6 তো বের করতে পারবো। তাহলে 2^4 মানে 16, তার সঙ্গে আরেকটা 2 গুণ হবে, আরেকটা 2 × 2, 16 × 2 = 32, 2 × 64। তাহলে 2^6 হচ্ছে 64, হোল টু দি পাওয়ার 50। আচ্ছা, এইটা একটা বের করে এলাম। আচ্ছা, নেক্সট এইটা বের করা কি হচ্ছে দেখি। একই রকম ভাবে 3^200 মানে 3^4 × 50 করতে পারি, 4×5 = 200। তাহলে 3^4 হোল টু দি পাওয়ার 50। 3^4 মানে কত? 3^4 মানে 3 × 3 × 3 × 3, 3 × 9, 3 × 27, 3 × 81। তাহলে 81/50। আচ্ছা, পাওয়ারে কিন্তু আমার একই সংখ্যা চলে আসছে। পাওয়ার যে আলাদা ছিল, আমি কিন্তু আমার টার্গেট একটা, যে পাওয়ারে আমি একই সংখ্যা নিয়ে আসবো। পাওয়ারে যদি একই সংখ্যা নিয়ে আসতে পারি, এবারে বেসে যাই থাক, বেসে ছোট থাক বড় থাক আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমি তোমাদের ছোট একটা উদাহরণ দিচ্ছি। যদি বলি আচ্ছা 3 স্কোয়ার, যদি বলি 3 স্কোয়ার 4 স্কোয়ার, দেখো পাওয়ার দেখি সেম সংখ্যা আছে। অবশ্যই 3 স্কোয়ার থেকে 4 স্কোয়ার অবশ্যই বড় হবে, কারণ 3 থেকে যেহেতু 4 বড়। তাই 64 থেকে 81 অবশ্যই বড়। তাই 64^50 থেকে 81^50 অবশ্যই বড় হবে। বোঝা গেল? তাহলে কোনটা বড় হলো? 3^200। 3^200 হচ্ছে আমার অ্যান্সার। এই দুটোর মধ্যে 3^200 হচ্ছে বৃহত্তর। 2^300, 3^200 মধ্যে 3^200 বৃহত্তর। বোঝা গেল কিভাবে প্রবলেম গুলো আমরা করলাম। এইভাবে তোমরা বাড়িতে বিভিন্ন উদাহরণ নেবে, উদাহরণ হিসেবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একের দাগের প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, একটা অন্যরকম, যে একটু মানে ভগ্নাংশ আছে, এখানে পাওয়ারে কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, ইন্টিজার ছিল, এখানে কিন্তু ফ্র্যাকশন আছে। তাহলে এই ফ্র্যাকশন গুলো কি করে করবো আমরা?
আমরা ফ্র্যাকশন যুক্ত সংখ্যা যেগুলো সেগুলো আমরা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক, বা মূলত সংখ্যা, তাই তো এই মূলত সংখ্যাগুলো আমরা প্রবলেম কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে ফার্স্ট এর দাগের প্রবলেমটা কি আছে, এর দাগেরটা আছে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। তাহলে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3, এগুলোর মধ্যে কোনটা বড় ছোট বা ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম না ছোট থেকে বড় সাজাবো। আচ্ছা যদি 5, 10, 6 এগুলো নর্মাল দেওয়া থাকতো সংখ্যা তাহলে আমি কিন্তু ইজি বের করতে পারতাম, কিন্তু 5, 10, 6 দেওয়া নেই। 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, আবার 6 টু দি পাওয়ার 1/3। পাওয়ারে কিন্তু যত রকমের ভ্যারাইটি থাকতে পারে, মানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, পাওয়ারে কিন্তু একই নেই, পাওয়ারেও কিন্তু আলাদা আছে। কি করে করব এইসব প্রবলেমগুলো করার ক্ষেত্রে একটা রুল ভালো করে মনে রাখবে, যে পাওয়ারে যেগুলো আছে সেগুলোর, আচ্ছা সেগুলোতে আমি পাওয়ারে কি কি আছে, পাওয়ারে আছে হাফ, পাওয়ারে আছে হাফ, 1/4, 1/3। এই যে 2, 4, 3 নিচে আছে কি 2, 4, 3, 2, 4, 3 এর লসাগু করবো আমি। 2, 4, 3 এর লসাগু কত হচ্ছে বলতে, 2, 4, 3 এর লসাগু হচ্ছে 12। 2, 4, 3 তাহলে 2 1 2, 2 2 4, 3 3 4 3 12। 2, 4, 3 এর লসাগু 12, তাই 5 টু দি পাওয়ার এই প্রত্যেকের সময় 12 গুণ করবো। 10 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, 6 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12। তাহলে এই যে ফ্র্যাকশন গুলো আছে, ফ্র্যাকশনের সময় প্রত্যেকটা সময় 12, তার এর যে লসাগু সেই লসাগুটা আমি গুণ করে দেবো। কি পেলাম দেখো, 2 6 12, 4 3 12, 3 4 12, আলটিমেট 5 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার কিউব, 6 টু দি পাওয়ার 4। এদের কিন্তু আমরা বের করতে পারবো যে ছোট বড়। তাহলে 5 টু দি পাওয়ার 6 মানে কত, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাই তো 25 5 125 5 125 5 কত হচ্ছে 625, 625 5 625 ইন্টু 5 কত হচ্ছে 5 5 25 5 3225 ইন্টু আর 5 আছে, 5 5 25 5 2 5 10 12 2 হাতে 1 আছে, 10 11 5 16 16125, তাই তো 1125, হ্যাঁ 5 2 10, ঠিক আছে 16125। 10 কিউ মানে 1000, 10 কিউ মানে 1000, আর 6 টু দি পাওয়ার 4 মানে 6 টু দি পাওয়ার কত হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে 636 216 ইন্টু 6, 696, 6 2 12, 1296। তাহলে বোঝা গেল কিভাবে আমরা এদের মধ্যে আমরা কিন্তু ছোট বড় নির্ণয় করতে অলরেডি আমরা পারবো। তাহলে ফার্স্ট এটা ছোট, তারপর এটা বড়, তারপর এটা বড়। এইটা মানে ফার্স্ট এটা হবে, ঊর্ধ্বক্রমটা কি হবে 10 টু দি পাওয়ার 1/4 গ্রেটার লেস দেন 6 টু দি পাওয়ার 1/3 লেস দেন 5 টু দি পাওয়ার হাফ। বোঝা গেল, এইরকম ভাবে আমরা প্রবলেম গুলো করবো। চলো নেক্সট প্রবলেমটা বলে দিচ্ছি, তাহলে তোমার আরেকটা অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা কি আছে একটু দেখে নাও। নেক্সট প্রবলেমটা আছে কি, নেক্সট প্রবলেম 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 8 টু দি পাওয়ার 1/4। তাহলে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার হাফ, 8 টু দি পাওয়ার 1/4। রুল কি আমার 1/3 1/2 1/4, তাহলে 3 2 4 এর লসাগু 12, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 12, 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, তাহলে 4 3 12, 2 6 12, 3 4 12, তাহলে 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার কিউব। 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 3 9 3 27 3 81, 2 টু দি পাওয়ার 6 মানে 2 2 4 2 8 2 16 2 32 2 64, 8 কিউব 8 8 64 ইন্টু 8, 8 এর হোল কিউব কত হচ্ছে 8 8 64 ইন্টু 8, 8 4 32 2 3 48 3 51 512। অবশ্যই বুঝতে পারছি ফার্স্টে 64 ছোট, তারপরে 81 বড়, তারপরে এটা, অর্থাৎ সিকোয়েন্সটা কি হবে 2 টু দি পাওয়ার হাফ লেস দেন 3 টু দি পাওয়ার 1/3 লেস দেন 8 টু দি পাওয়ার 1/4। বোঝা গেল, এইরকম ভাবে আমরা প্রবলেম গুলো ক্যালকুলেশন করব। ঠিক আছে,
আচ্ছা নেক্সট প্রবলেম কি আছে, নেক্সট আরেকটা আছে এইটা সি এরটা 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। এইখানে কিন্তু পাওয়ারে কিন্তু ফ্র্যাকশন নেই, পাওয়ারে কিন্তু পূর্ণ সংখ্যা আছে, তাই তো? তার পূর্ণ সংখ্যা ফ্র্যাকশন থাকলে কিন্তু আমরা ফ্র্যাকশনের হরগুলোর লসাগু করতাম, যেহেতু পূর্ণ সংখ্যা আছে ওই পূর্ণ সংখ্যা গসাগু করতাম আমাকে। তাহলে গসাগু কত করবো, 60, 48, 36, 24, এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 12। তাহলে 12 দিয়ে প্রত্যেককে ভাগ করব, আগেরটা গুণ ছিল না, 12 দিয়ে আমি ভাগ করব। 3 টু দি পাওয়ার 48 বাই 12, 4 টু দি পাওয়ার 36 বাই 12, 5 টু দি পাওয়ার 24 বাই 12। 12 5 60, 12 4 48, 12 3 36, 12 2 24। 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4, 4 কিউব, 5 স্কয়ার। 2 টু দি পাওয়ার কত, 32, 3 টু দি পাওয়ার 81, 4 কিউব মানে 4 4 16 4 64, 5 5 25। ছোট, তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে সিকোয়েন্সটা কি হবে, ছোট থেকে বড়। তাহলে ফার্স্ট এটা ছোট মানে 5 টু দি পাওয়ার 24 লেস দেন, সেকেন্ড হচ্ছে এটা মানে 2 টু দি পাওয়ার 60 লেস দেন থার্ড 64 মানে এইটা 4 টু দি পাওয়ার 36 লেস দেন 81 মানে 3 টু দি পাওয়ার 48। বুঝা গেল? এইরকম ভাবে আমরা প্রত্যেকটা প্রবলেম ক্যালকুলেশন করব। আচ্ছা মানে ছোট বড় নির্ণয় বা জাস্ট মানে ছোট থেকে বড় নির্ণয় বা এদের মধ্যে কোনটা বৃহত্তর বা কোনটা ক্ষুদ্রতর যে হয় প্রবলেমগুলো, এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করে বাড়িতে বিভিন্ন উদাহরণ নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা সূচকের আর একটু হায়ার প্রবলেম নিয়ে বা একটু নতুন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সহজে নোটিফিকেশন চলে যায় এবং সেই ভিডিওটি তোমরা পেতে পারো। ওকে।